نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. সম্মানিত আজকের জুমার খুতবায় উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত ধরনের প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন এবং ইসলামের উপরই আমাদেরকে রেখেছেন। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মরা পর্যন্ত আমাদেরকে এভাবে ইসলামের উপর রাখে এবং যখন আমাদেরকে মৃত্যু দিবেন তখন যেন আমরা ইসলামের উপর, ইমানের উপরই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। তারপর লাখো করোড়ো দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমরা বর্তমান যেই মাসে উপনীত, আমরা যেই মাসের ভিতরে রয়েছি সেটি হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস সৃষ্টি করেছেন, এই 12টি মাসের মধ্যে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। সেই মাসের ভিতরে আমরা রয়েছি এবং এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে যে সম্পর্কে আমরা থুলমূলভাবে এর আগে জানার চেষ্টা করেছি। আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে জান্নাত। আমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামগণের জীবনী যখন আমরা দেখব, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা দ্বীনের উপরে আমল করার ক্ষেত্রে কতটা পাগল ছিল, তারা কতটা বিনয়ী ছিল তারা দ্বীনের ক্ষেত্রে। কিসের কারণে? এই কারণে যে তাদের মাথার ভিতরে জান্নাতের কনসেপ্টটি খুব ক্লিয়ারভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়েছিলেন। এই জন্য আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন, যেই গুহার ভিতরে ছিল, গুহার ভিতরে থাকার পরে এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট ফিল করে, কষ্ট বোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গরম জল পড়ে যায়। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, হে আবু বকর, তুমি কি তোমার বাড়ির কথা মনে করতেছো, বা তুমি কি তোমার নিজের ফ্যামিলির কথা মনে করে কান্নাকাটি করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না, আমি আমার বাড়ির কথা মনে করে কাঁদতেছি না। তেমনি ভাবে আমরা আরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখতে পারি যে একটি যুদ্ধের মধ্যে একটি মহিলা দৌড়ি আসতেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত মানুষ তাকে সেই যুদ্ধের ভিতরে সেই মহিলাটির নিজের সন্তান
শহীদ হয়ে গিয়েছে, সেই যুদ্ধের ভিতরে সেই মহিলাটির স্বামী শহীদ হয়ে গিয়েছে, সেই যুদ্ধের ভিতরে সেই মহিলাটির পিতা শহীদ হয়েছে। এত সত্ত্বেও সেই মহিলার কোনো কষ্ট নেই। সেই মহিলা বারবার জিজ্ঞেস করতেছে, তোমরা আমাকে বলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শহীদ হয়েছেন নাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে জীবিত আছেন না নাকি, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি শুরুতে বললাম যে আমাদের মাথায় সবচেয়ে বেশি যে কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে সেটি হচ্ছে জান্নাত, যে আমাদের সবাইকে জান্নাতে যেতে হবে। এখন জান্নাতে যাওয়ার জন্য আমরা মুসলমান হিসাবে যতটুক সাধ্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুক সাধ্য দিয়েছেন ততটুক সাধ্যের উপরে সে ব্যক্তি আমল করবে। এবং আমরা নিজেরা আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নেন, আমিন। আজকের জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে দান সদকা সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা সবাই জানি যে দান সদকার একটি বড় মহত্ব রয়েছে, দান সদকার একটি বড় ফজিলত রয়েছে। আমরা অন্য মাসে যতটুকু দান সদকা খয়রাত করে থাকি, আমাদের মুসলমান হিসাবে রমজান মাস যখনই শুরু হয়ে গিয়েছে, আমরা যখনই রমজান মাসের ভিতরে রয়েছি, রমজান মাসের ভিতরে আমাদের জন্য বেশি বেশি দান সদকা খয়রাত করা উত্তম। অনেক মানুষ ভাবে যে রমজান মাস আসলে আমার উপর জাকাত ফরজ হয়ে যায় বা রমজান মাসেই আমাকে জাকাত দিতে হবে। আসলে জাকাতের বিষয়টি রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়, বরং জাকাতের হিসাবটি হচ্ছে নিসাবের সাথে 1 বছর পার হয়ে যাওয়ার পরে জাকাতের হিসাব করা হয়। তেমনি ভাবে রমজান মাসে একজন মুসলমান হিসাবে আমরা যে কাজগুলো বেশি বেশি করব সেটি হচ্ছে সাধারণ দান সদকা। আমরা যতটুক টাকা পয়সা ইনকাম করি, আমাদের ততটুক টাকা পয়সার মধ্য থেকেই আমাদেরকে বেশি বেশি দান সদকা খয়রাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, দান সদকা খায়রাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগণিত হাদিস রয়েছে। একটি বিখ্যাত হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ, যে হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দান সদকা মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, বা দান সদকা মানুষের গুনাহকে জ্বালিয়ে ছারখার করে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নারা, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে দান সদকার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আন্দাজা করুন, ধারণা করুন যে দান সদকার কতটুকু ফজিলত হতে পারে। দান সদকার এই ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি দান সদকা খয়রাত করবে, কারণ এই দান সদকা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিও বলেছেন, যেমন ভাবে আগুন যত শক্তিশালী থাক না কেন, আগুন নিজের স্থানে যত শক্তিশালী থাক না কেন, কিন্তু যখনই আগুনের উপর পানি পড়বে সেই আগুন তার নিজের শক্তিকে ছেড়ে দিবে এবং তার শক্তিকে ছেড়ে দিয়ে তার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আগুনের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তেমনি ভাবে এত গুরুত্বপূর্ণ এত হাই লেভেলের উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে লোকেরা, তোমরা বেশি বেশি দান সদকা খয়রাত করবে, কারণ দান সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে মিশিয়ে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তার উদাহরণ হচ্ছে দান সদকা। তেমনি ভাবে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বিভিন্ন ধরনের হাদিস দেখতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দেওয়ার কথা উল্লেখ করেছেন। সেই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোক যারা দান সদকা করে তাদের সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন সেই ছায়া ব্যতীত কিয়ামতের দিন আর অন্য কোনো ছায়া থাকবে না। ওয়া যাকারা মিনহুম, তারপরে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে 7 শ্রেণীর লোকদের নাম গুনিয়েছেন।
তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক ধরনের লোক বলেছেন, অরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যেই ব্যক্তি দান সদকা করলো, সাধারণ দান সদকা করলো, ফাআখফাহা মানে গোপনে দান সদকা করলো, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এমন সেই ব্যক্তি এমন ভাবে গোপনে দান সদকা করলো যে তার বাম হাত জানতে পারলো না তার ডান হাত কি সদকা করলো। এই ধরনের যারা গোপনীয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা বেশি বেশি দান সদকা করবে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে যে তার আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর লোক তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গোপনীয়ভাবে সদকা করবে, গোপনীয়ভাবে দান খয়রাত করবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ওপেনলি মানুষের সামনে দান সদকা খয়রাত করতে পারবো না, বিষয়টি এমন নয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের সামনে ওপেনলি দান করতে গিয়ে যদি আমাদের অন্তরের ভিতরে একটু পরিমাণ রিয়া আসে, তাহলে আমাদেরকে গোপনীয়ভাবে দান করাটাই বেশি উত্তম এবং সেভাবেই করতে হবে। তেমনি ভাবে দান সদকা খয়রাত সম্পর্কে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো হাদিস দেখতে পাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال আল্লাহু তাবারাকা তাআলা, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম উনফিক আলাইকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম সন্তানকে বলতেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, উনফিক আলাইকা, আমি তোমাদের উপর খরচ করব। তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আমি তোমাদের উপর খরচ করব। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসগুলোর মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে দান সদকা খয়রাতের একটি বড় গুরুত্ব রয়েছে এবং ইসলামের ভিতরে দান সদকা খয়রাতের অনেক ফজিলত রয়েছে। এবং দান সদকা এমন একটি ইবাদত, যে ইবাদতটি মানুষের উপর আসা বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। এবং আমরা মানুষ হিসাবে কোনো মানুষ আমরা বলতে পারবো না যে আমরা গুনাহ থেকে একদম পাক পবিত্র, আমরা গুনাহ থেকে মুক্ত। প্রত্যেকটি মানুষের, আমাদের কম বেশি সবারই গুনাহ থেকে যায়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি যা আমি শুরুতে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছে যে দান সদকা খায়রাত, সাধারণ দান সদকা খায়রাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি মানুষের গুনাহকে সেইভাবে মিশিয়ে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান সদকা খায়রাত সম্পর্কে, এই দান সদকার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এতটুকু বলেছে, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলমানকে দান সদকা খায়রাত করতে হবে। আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলমানকে দান সদকা খায়রাত করতে হবে। ফাকালু, সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ফামান লাম ইয়াজিদ, হে আল্লাহর রাসূল, আপনি বললেন যে প্রত্যেকটি মানুষকে দান সদকা খায়রাত করতে হবে, কিন্তু সবার কাছে তো টাকা পয়সা থাকে না, সবাই কিভাবে দান করবে, সবাই কি দান করতে পারবে? এই ধরনের প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেনার সাহাবায়ে কিরামগণ করলেন। قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ামালু বিয়াদিহি, সেই ব্যক্তি, যেই ব্যক্তির নিকটে টাকা পয়সা কিছু নেই, সেই ব্যক্তি নিজের হাত দিয়ে কর্ম করবে, ফায়ানফাউ নাফসাহু, এবং সেই যে কর্মের টাকাটা, তার যে দিনমজুরির টাকা দিয়ে সে নিজে উপকৃত হবে। ওয়ায়াতাসাদ্দাকু, এবং সেই দিনমজুরির টাকা পুরো টাকাটাই নিজের জন্য খরচ করবে না, বরং তার মধ্যে থেকে একটু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামগণ বললেন, একজন মানুষ যদি এটাও না করতে পারে, ক্বালা ইউইনু যা হাজাতিল মালহুফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মানুষের ভিতরে যদি এতটুকু ক্ষমতা না থাকে যে সেই মানুষটি মানুষের বাড়িতে দিন মজুরি করে
দিন মজুরি করে কামাই করে নিজের উপর সদকা করবে, দান খয়রাত করবে, নিজে উপকৃত হবে। একজন মানুষ যদি এতটুকু না করতে পারে তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউইনু যাল হাজাতিল মালহুম, যে সেই ব্যক্তি মানুষকে কষ্টদায়ক মানুষের উপকার করবে। উদাহরণস্বরূপ একজন মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই মানুষটি গাড়ি আটকে গেছে, একটু ধাক্কা দেওয়ার প্রয়োজন পড়তেছে, সেই মানুষটির জন্য জরুরি, সেই মানুষটির কর্তব্য সেই মানুষটিকে একটু ধাক্কা দিয়ে তার উপকার করে দিবে। একজন মানুষ কষ্টের একটি বোঝা বহন করতেছে, দেখা যাচ্ছে সেই বড় বোঝাটা মাথায় নিতে পারতেছে না, সেই মানুষটির জন্য কর্তব্য সেই মানুষটি তার বোঝা সহজ করে দিবে, তার বোঝাকে বহন করে দিবে। ক্বালু, সাহাবায়ে কেরামগণ আরো জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, ফা ইল্লাম ইয়াজিদ, একজন মানুষ যদি এটাও না পারে, একজন মানুষ যদি এটাও না পারে, ক্বালু ফা ইল্লাম ইয়াজিদ, একজন মানুষ যদি এটাও না পারে, ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালইয়ামাল বিল মারুফ, তো সেই ব্যক্তি যদি এই সমস্ত ক্যাটাগরি যে বললাম এই সমস্ত বস্তু যদি না পারে, ফালইয়ামাল বিল মারুফ, তাহলে সেই ব্যক্তি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, ওয়াল ইউমসিক আনিশ শার, এবং নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, ফা ইন্নাহা লাহু সাদাকা, এবং এটাই তার জন্য সাদাকা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস অনুযায়ী, এই লম্বা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি মানুষ, সে যতই গরিব মিসকিন ফকির হোক না কেন, প্রত্যেকটি মানুষকে তার সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। এবং একজন মানুষ যদি বখিল হয়, কৃপণ হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সে ব্যক্তি দান সদকা খায়রাত না করে, তাহলে তাকে অবশ্যই মনে রাখতে হবে যে তার টাকা পয়সা, তার ধন সম্পদ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো রাস্তা দিয়ে বাহির করে নেবে। কিন্তু আমাদের মনে রাখা জরুরি, আমাদের জন্য মনে রাখা ভালো যে সেই অবস্থা আসার পূর্বে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা খায়রাত করব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো উদাহরণ দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের তৈরি করতেছেন, যুদ্ধের প্রিপারেশন করতেছেন, সেই সময় আল্লাহ রাসূল বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সম্পদের 3 অংশের 1 অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাসূলগণের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নেকির ক্ষেত্রে মর্যাদাবান মানুষ, সেই ব্যক্তি, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে অল্প সংখ্যক বস্তু নিয়ে আসলেন। এবং অল্প সংখ্যক বস্তু নিয়ে আসার পরে আল্লাহর রাসূলকে বললেন যে আল্লাহর রাসূলকে বললেন যে আমার বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, আল্লাহ এবং রাসূলের নাম রেখে এসেছি। তো এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বেশি হয়ে যায়। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আর কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকির ক্ষেত্রে আমি নিচা করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের পরীক্ষায় আমার থেকে বেশি নাম্বার নিয়ে পাশ করেছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা সারা বছর জনসাধারণ দান সদকা যতটুক নিজের ইনকাম থেকে করে থাকে তার থেকে বেশি জরুরি রমজান মাসে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন তারা তো যাকাত দিবেই, কারণটি হক। তারপরেও যাকাত দেওয়ার পরেও আমরা যতটুক ইনকাম করি, যতটুক টাকা পয়সা আমরা কামাই করি, আমাদের হালাল ইনকাম থাকতে হবে। তারপরে হালাল ইনকাম থেকে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা খায়রাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই দান সদকা খায়রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেক বেশি হাদিস রয়েছে, আমরা সেগুলো দেখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনি আদম মালি মালি, আদম সন্তান বলে যে এটা আমার মাল, এটা আমার ধন সম্পদ। এই কথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাচ্ছেন? এই কথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বোঝাতে চাচ্ছেন যে মানুষ তার ধন সম্পদের উপর অহংকার করবে, মানুষ তার ধন সম্পদের উপর অহংকার করে বলবে যে এই দেখো আমার 10 তলা বিল্ডিং, এই দেখো আমার নতুন দামি দামি গাড়ি, এই যে আমার এটা ওটা, এই ধরনের কথা মানুষ বলবে। যা আমরা সমাজ জামাতে, ইসলামিক সোসাইটি, মুসলিম সমাজগুলোর ভিতরে প্রায় মানুষকে দেখতে পাই। তো এই কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইয়াকুলু ইবনু আদম মালি মালি, যে আদম সন্তান বলবে এটা আমার মাল, এটা আমার ধন সম্পদ। ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, হে আদম সন্তান তুমি বলতেছো এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার ধন সম্পদ। তোমার কি সম্পদ রয়েছে, তোমার কি মাল রয়েছে, তোমার কি টাকা পয়সা, তোমার কি প্রপার্টিজ রয়েছে? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যেই সম্পদ কামাই করেছো, অর্জন করেছো, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি সেই সম্পদ দিয়ে যে খাওয়া দাওয়া করলে, সেই খাওয়া দাওয়া যা করলে, ফাআফনাইতা, সেটি তুমি নষ্ট করে দিলে। কিভাবে? একটি খাদ্য যতই সুস্বাদু হোক না কেন, সেই খাদ্যটি মানুষের গলার ভিতরে যাওয়ার পরে সেই খাদ্যটির আর সুস্বাদ থাকে না। আপনার সামনে দামি ধরনের খাদ্য রাখা হয়েছে, আপনার সামনে গরম গরম বিরিয়ানি রাখা হয়েছে, আপনার সামনে বিভিন্ন আইটেম রাখা হয়েছে, কিন্তু সেই খাদ্যটির দাম আপনার নিকটে ততক্ষণ রয়েছে যতক্ষণ আপনার পেটের ভিতরে ক্ষুধা রয়েছে। আপনার গলা দিয়ে খাদ্যটি প্রবেশ করার পরে সেই খাদ্যটির আপনার নিকটে আর কোনো দাম থাকে না, সেই খাদ্যটির আর আপনি সেই খাদ্যটির কথার ব্যাপারেও আপনি আর ভাবেন না। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, হে আদম সন্তান তুমি যেটা খেলে সেটা তুমি নষ্ট করে দিলে, আও লাবিস্তা ফাআবলাইতা, এবং তোমার যে ইনকাম রয়েছে, তোমার ইনকামের মধ্য থেকে তুমি যে দামি দামি ড্রেস কিনতেছো, তুমি যে পোশাক পরিধান করতেছো, সেই পোশাক তুমি যে পরিধান করলে, ফাআবলাইতা, সেটিকে তুমি পুরানা করে দিলে। তাহলে এখানে তিনটি বস্তুর কথা, দুইটি বস্তুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে বললেন, যে মানুষ যে টাকা পয়সা বেশি কামাই করে, মানুষ টাকা পয়সা কামাই করার পিছনে, তারপরে টাকা পয়সা কামাই করার পরে যেই দুই জায়গায় বেশি বেশি মানুষ খরচ করে, সেই দুই জায়গার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একটি হচ্ছে মানুষ তার খাওয়া দাওয়ার মধ্যে, এবং দ্বিতীয়টি হচ্ছে মানুষ তার ড্রেসের মধ্যে খরচ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ধরনের কথা বলে আল্লাহ রাসূল বললেন যে তুমি যা খাওয়া দাওয়া করলে সেটি তো তুমি নষ্ট করে দিলে, আও লাবিস্তা ফাআবলাইতা, এবং তুমি যে পরিধান করলে, পোশাক কিনলে, সেটি তো তুমি পুরানা করে দিলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও তাসাদদাকতা ফাআমজাইতা, এবং তুমি যে তোমার ইনকাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা খয়রাত করলে, ফাআমজাইতা, এটিকে তুমি বাকি রাখলে। মানে কিয়ামতের দিন তোমার জন্য কাজে আসার জন্য এটি তোমার জন্য জরুরি হয়ে রইল, এবং এটি তোমার সেদিন কাজে আসবে। আপনি দামি পোশাক পরেন আর দামি খাদ্য খান, এটি মানুষের শরীরের জন্য জরুরি, মানুষের জন্য খাওয়া দাওয়া ড্রেস জরুরি, কিন্তু এর একটি মেয়াদ রয়েছে, এর একটি সীমানা রয়েছে। একটি সময় খাওয়া দাওয়া পচে পায়খানা হয়ে বাহির হয়ে যাবে, এবং একটি সময় কাপড় ময়লা হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে, সেটি আর পরনের যোগ্য থাকবে না। কিন্তু যেই টাকা পয়সাটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করলেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বাকি রেখে দিলেন, সেটি কিয়ামতের দিন আপনার জন্য কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা দান সদকা খয়রাত সম্পর্কে শেষ হাদিস বলে আজকের খুতবা আমরা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ আসলেন। আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ আসলেন। ফাবাআসাউ ইলা নিসাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষটাকে তার স্ত্রীর নিকটে পাঠালেন যে কোনো খাওয়ার বস্তু আছে কিনা নাই। ফাকুলনা মা মা'না ইল্লাল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বললেন, মা মা'না ইল্লাল মা, যে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য শুধুমাত্র পানি ব্যতীত আর কিছু নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ আসলো, সেই মানুষটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের নিকটে পাঠালেন এবং বললেন যে দেখো কোনো খাওয়ার দাওয়ার বস্তু আছে কিনা নাই। সেই ব্যক্তিকে যখন পাঠালেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা উত্তর দিলেন যে আজকে আমাদের সাথে বা আজকে আমাদের বাড়িতে শুধুমাত্র পানি রয়েছে, পানি ব্যতীত আর কিছু নেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউযিফ হাযা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে একজন ব্যক্তি, এই একজন ব্যক্তিকে আমি আমার বাড়িতে পাঠিয়েছিলাম, আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়ার জন্য শুধু পানি ব্যতীত আর কিছু নেই, তো কে এই মেহমানকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে গ্রহণ করবে? ফাকালা রাজুলুম মিনাল আনসারি আনা,
আনসারদের মধ্য থেকে আনসারি সাহাবাই কেরামগণ তাদেরকে বলা হয়, যারা মদিনার আসল বাসিন্দা ছিলেন তাদেরকে আনসারি সাহাবী বলা হয়, এবং যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারগণের মধ্যে মানে আনসারি সাহাবাই কিরামদের মধ্য থেকে একজন বললেন, আনা, যে হে আল্লাহর রাসূল, আপনার মেহমানকে আমি গ্রহণ করব, আমার বাড়িতে খাওয়া দাওয়া করাবো। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, সেই মানুষটাকে নিয়ে সেই আনসারি সাহাবী তার স্ত্রীর নিকটে নিয়ে গেলেন। ফাকালা আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আনসারি সাহাবী সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার স্ত্রী, তুমি আল্লাহর রাসূলের মেহমানকে সম্মান করো। ফাকালাত, তার স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আজকে আমাদের বাড়িতে শুধুমাত্র আমার বাচ্চার খাবার রয়েছে, আমার বাচ্চা যে খাবে যতটুক তা ব্যতীত আজকে আমাদের বাড়িতে কিছু নেই। ফাকালা হাইয়ি তুআমাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূলের সেই সাহাবী, সেই আনসারি সাহাবী তার স্ত্রীকে হুকুম করলেন, হাইয়ে তুআমাকি, বাচ্চার জন্য যে খাদ্য রয়েছে সেই খাদ্যটাকেই প্রস্তুত করে দাও। ওয়া আসবাহি সিরাজাকি, এবং যে তোমার চিরাগ রয়েছে, তোমার যে ল্যাম্প রয়েছে, তোমার যে দোয়াত রয়েছে, হারিকেন রয়েছে, এটিকে তুমি অফ করে দাও। তাহলে হাদিসের অর্থে, হাদিসের ভাষায় আমরা বুঝতে পারতেছি এটি রাতের ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে ল্যাম্প বা হারিকেন সেই যুগে যা ছিল, সিরাজ দোয়াত আমরা যে বলি এর জন্য ব্যবহার হয়, হারিকেন বলতে পারি, ল্যাম্প বলতে পারি, এটি অফ করে দেওয়ার কথা আল্লাহ রাসূল কেন বললেন? এর উত্তরও আগে আসতেছে। আল্লাহ রাসূলের সেই সাহাবী তার স্ত্রীকে বললেন, ওয়া আসবাহি সিরাজাকি, তুমি ল্যাম্পকে বন্ধ করে দাও। ওয়া নাউমি সিবিয়ানাকি, এবং তোমার বাচ্চাকে তুমি ঘুমিয়ে দাও। ইদা আরাদু আশা, যখন সে রাতের খাবার খাইতে যাবে। ফাহাইয়াত তুআমাহা, এইভাবে তার স্ত্রী তার বাচ্চার খাদ্যকে প্রস্তুত করে আল্লাহর রাসূলের মেহমানের সামনে পেশ করলেন এবং তার বাচ্চাকে ঘুমিয়ে দিলেন। ওয়া আসবাহাত সিরাজাহা, এবং তার যে ল্যাম্প ছিল সেটি বন্ধ করে দিলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, এবং সেইভাবে তার স্ত্রী তার ল্যাম্পটা যদি মেহমানের সামনে ডাইরেক্ট ল্যাম্পটা বন্ধ করে দেয় তাহলে বস্তুটা কেমন দেখা যায়, কিন্তু তার স্ত্রী এমনভাবে একটি ঢং হিসাবে কাজ করলেন, এমন একটি ভান করলেন যে মনে হয় সেই ল্যাম্পটা কোনো খারাপ হয়েছে, ঠিক করতে করতে কোনো পাকে ল্যাম্পটা বন্ধ হয়ে গেল। এইভাবে একটি সিনারি ক্রিয়েট করে সেই ল্যাম্পটা বন্ধ করে দেয়। ফাআতহু ফাজাআলা ইয়ারবিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, এবং সেই মেহমানের সামনে যখন ল্যাম্পকে বন্ধ করে দেওয়া হয় অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পরে মেহমানের সামনে তারা স্বামী স্ত্রী মুখ চালাতে থাকে, এমন কিছু কাজ করতে থাকে যাতে করে মেহমান ভাবে যে আমার সাথে সাথে তারাও খাইতেছে। কারণ মেহমান তো জানে না যে আজকে আমাকে যে বাড়িতে পাঠানো হয়েছে সেই বাড়িতে আর কোনো খাদ্য নেই, শুধুমাত্র অল্প খাদ্য ছিল যা তার ছেলের জন্য রাখা হয়েছিল। ফাবাতা তাবিলাইনি ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে তারা রাত্রি যাপন করলো। সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন। ফাকালা যাহিকাল্লাহুল লাইলা, তাদের এই দুইজনের কর্ম দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে সাহাবী, তোমরা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করেছো, তোমরা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করেছো যে তোমাদের কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন যাহিকাল্লাহুল লাইলা, তোমরা যে রাত্রে কাজ করেছো তোমাদের কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। আও আজিবা মিন ফাআলিকুমা, অথবা তোমাদের কাজে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে দান সদকা খায়রাত করাটা কতটুকু জরুরি, এবং প্রত্যেকটি মানুষকে জান্নাতের উসিলায় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে দান সদকা খায়রাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বললাম রমজান মাস আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন আমরা পড়ব আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে রমজান মাসের শেষ দশকের কথার উল্লেখ রয়েছে। ইদা দাখালাল আশরুল আওয়াখির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে সেই সময় যখন রমজানের শেষ দশক পৌঁছে যেত, ইশাদ্দা মিকজারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, এবং সেই সময় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতেও স্ত্রীর সঙ্গে সহবাস করতেন না, বরং শেষের 10 দিন বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। এবং সাহাবায়ে কেরামগণ বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমজানের শেষের দশকে যেইভাবে ইবাদত করত, বছরের কোনো দিনে আর এত বেশি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। সম্মানিত উপস্থিতি, আজকের একটি ছোট্ট কথা বলে আজকের খুতবা আমরা শেষ করে দেব। সেটি হচ্ছে এই, আজকে আমরা দুনিয়াবি কাজের জন্য, দুনিয়াবি একটি বড় উদ্দেশ্য, দুনিয়াবি একটি বড় বস্তু পাওয়ার জন্য অনেক ধরনের মেহনত করি। উদাহরণস্বরূপ, যারা ইন্ডিয়ার ভিতরে, ভারতবর্ষের ভিতরে বড় ধরনের পোস্ট পেতে চায়, বড় ধরনের চাকরি বাকরি পেতে চায়, তাদেরকে কতটুকু প্রিপারেশন করার প্রয়োজন পড়ে, তাদেরকে কতটুকু মেহনত করার প্রয়োজন পড়ে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার জন্য তার থেকে বেশি মেহনত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ জান্নাতে যাওয়া অত সহজ ব্যাপার নয়। যেমন ভাবে দুনিয়াবি হিসাবে আমাদেরকে আমল করতে হবে, তেমনি ভাবে আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানুষের মন সব সময় চাইবে যে গুনাহের ভিতরে হাত দিবে, গুনাহ করবে, কিন্তু প্রবৃত্তির অনুসরণ না করে শয়তানকে লাথি মেরে ফেলে আমাদেরকে বেশি বেশি এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে এবং টার্গেট রাখতে হবে যে আমরা সকলেই জান্নাতে যাব। কারণ এই দুনিয়াটা জান্নাতের সম্মুখে কিছুই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি দুনিয়া এবং জান্নাতের উদাহরণ দেখতে চাও, মানে আখিরাতের সামনে দুনিয়ার কি উদাহরণ, তোমরা সাগরে গিয়ে তোমাদের আঙ্গুলকে ডুবিয়ে দেখবা, আঙ্গুলের মধ্যে যতটুক পানি আসে সেই ততটুক পানির উদাহরণ হচ্ছে দুনিয়া, এবং সাগরের মধ্যে যে পানি রয়েছে সেই পানির উদাহরণ হচ্ছে আখিরাত। সে এবং মুমিনের জন্য এটা জরুরি যে মুমিন আখিরাতের দিনটাকে, আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে আখিরাতই হচ্ছে উত্তম এবং সেটি চিরদিন থাকবে, সেটি বাকি থাকবে। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, আমরা আজকের খুতবার মধ্যে যেই ধরনের কথাগুলো বললাম, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আজকে আমাদের সম্মুখে রয়েছে। আমাদের মধ্যে কেউ বলতে পারবে না আগামী রমজান পর্যন্ত আমাদের মধ্যে কে থাকবে না। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছে, আগামী বছরে কে থাকবে কেউ বলতে পারবে না। এবং আমাদের আগে যে রমজান গুজরে গিয়েছে, সেই রমজান মাসে অনেক আমাদের মুসলমান ভাই বন্ধুগণ ছিলেন, আজকে সেই রমজানে তারা পায়নি। এই জন্য আমরা এই রমজান মাসকে বেশি বেশি মূল্যায়ন করব। আমরা জানি আমাদের প্রত্যেকটি মানুষের নিজের ডিউটি রয়েছে, নিজের কর্ম রয়েছে। মরা পর্যন্ত আমাদের নিজের কর্ম, নিজের ডিউটি করতে হবে, কিন্তু তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় বাহির করতে হবে। কারণ যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় বাহির করব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দু হাতকে, আমাদের জীবনকে এমন ভাবে কাজকর্ম দিয়ে ভর্তি করে দিবে যে তখন ইচ্ছা করার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিসে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা পাঁচটা বস্তু আসার পূর্বে গনিমত মনে করো। তার মধ্যে একটি হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, যে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো, বেশি বেশি জীবনকে দাম দাও, মানে জীবনকে মূল্যায়ন করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের যে জীবনটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সুস্থ বডিটা দিয়েছে, এই সুস্থ বডি, এই জীবন পৃথিবীর বুকে দ্বিতীয়বার পাওয়া যাবে না, একবারই পাওয়া যাবে। এটাকে যদি, এই জীবনটাকে যদি এমনি ভাবে নষ্ট করে দেয়, সেই দিন আমাদেরকে আফসোস করতে হবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের দিন কাফেরগণ তাদের আঙ্গুলি চাবাবে এবং বলবেন হায় আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষে আমরা বেশি বেশি আপনাদেরকে দান সদকা খয়রাত করার জন্য আহ্বান করব। আপনারা বেশি বেশি সাধারণ দান সদকা খয়রাত করবেন এবং সমস্ত জায়গায়, বিশেষ করে আপনার এরিয়ার মসজিদ, এই মসজিদ আপনার দান সদকা খয়রাত পাওয়ার বেশি যোগ্য। আপনারা এখানে বেশি বেশি দান সদকা খয়রাত করবেন এবং যতটুক সম্ভব আমরা দিনের উপর আমল করার চেষ্টা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের করা আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। হে আল্লাহ, এই রমজান মাস উসিলা করে আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, এই রমজান মাসে আমাদের সকল গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, এই রমজান মাস উসিলা করে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন এনে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের জীবনের যে সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে, সেই অতিবাহিত সময় নিয়ে আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা আরো সামনে যতদিন জীবিত থাকবো ততদিন আমাদেরকে ইসলামের উপর
রাখার তৌফিক রাখো তুমি, আমিন। এবং আমাদেরকে তুমি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। বেশি বেশি দান সদকা খয়রাত করার তৌফিক দান করো, আমিন। এবং আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে তুমি ইসলামের উপর রাখো। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আমাদের সবার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। হে আল্লাহ, দুনিয়ার সকল ফিতনা থেকে, সকল বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমিন। এবং কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন যে করুণ অবস্থা হবে, সেই করুণ অবস্থার মধ্যে যেখানে সূর্যকে মানুষের অনেক নিকটবর্তী করে দেওয়া হবে, সেই অবস্থার জন্য তুমি আমাদের সহায়ক হও, আমিন। হে আল্লাহ, সেই দিন আমাদেরকে তুমি সহায় করো, আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো, আমিন। হে আল্লাহ, তুমি যদি আমাদের হিসাব নেওয়া আরম্ভ করো, আমরা তোমার হিসাবে বাস করতে পারবো না। এই জন্য তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো, আমিন। হে আল্লাহ, আমরা যে মসজিদ যে উদ্দেশ্য নিয়ে আরম্ভ করেছি, সেই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, এই মসজিদের সঙ্গে যারা যারা লেগে রয়েছে এবং যারা থাকবে, তাদের সকলকে তুমি এটি জান্নাতে যাওয়ার জরিয়া বানিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।